আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আমি অ্যাডভোকেট আইমান রহমান খান, ব্যারিস্টার এট ল। আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে বাংলাদেশে আপনি কিভাবে বৈধ পন্থায় একটি শিশুকে দত্তক নিতে পারেন এবং কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আদালত আপনাকে সেই শিশুটির দত্তক হওয়ার পারমিশন দিবে। সন্তান দত্তক নেওয়া পুরো পৃথিবীতে একটি বহুল প্রচলিত প্রথা। নিঃসন্তান দম্পতি যারা আছে অথবা সাদা মনের মানুষ যারা আছে, তারা এতিম, অনাথ অথবা পরিত্যক্ত যে শিশুরা আছে তাদেরকে দত্তক নেয়, যেটার মাধ্যমে একটি এতিম বা অনাথ বা পরিত্যক্ত শিশু একটি পরিবার পায় এবং একটি নিঃসন্তান দম্পতি সন্তান লালন পালন করার অনুভূতিটা পায়। এই সন্তান দত্তক নেওয়া একটি অতি মহৎ কাজ এবং সমাজে সবাই এটাকে খুব ভালো চোখে দেখে। বাংলাদেশের প্রচলিত আইনগুলোর মধ্যে সন্তান দত্তক নেওয়ার কোনো সুস্পষ্ট বিধান না থাকলেও অভিভাবকত্ব অথবা গার্ডিয়ানশিপের বিধানের উল্লেখ আছে। এই অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপের মাধ্যমে একটি নিঃসন্তান দম্পতি একটি পরিত্যক্ত বা এতিম শিশুর গার্ডিয়ান হতে পারে। এবং এই গার্ডিয়ানশিপের বিষয়ে ইসলাম যা বলে সেটা হচ্ছে যে একটি শিশুর লিগ্যাল গার্ডিয়ান বা বৈধ অভিভাবক শুধুমাত্র তার বাবা, এবং এই শিশুর ভরণ পোষণ এবং তার জীবন এবং তার সম্পত্তির সকল দায়ভার তার বাবার উপর। ব্রিটিশরা 1890 সালে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট নামের একটি আইন তৈরি করে, যেই আইনের মাধ্যমে অভিভাবকত্ব আলাদাভাবে ক্লেম করা যায়। এবং এই আইনে কোথাও বলা নেই যে একজন গার্ডিয়ান শুধুমাত্র তার বাবা বা মা হতে পারে। এখানে যেহেতু এই জিনিসটা উল্লেখ করা নাই, তাই এই আইনটা ব্যবহার করেই একটি নিঃসন্তান দম্পতি একটি শিশুকে দত্তক নিতে পারে। অত্র আইনের 7 ধারা অনুযায়ী আদালত শুধুমাত্র এই শিশুটির অভিভাবক হিসাবে ওই ব্যক্তিকে নিয়োগ করবে, তার পিতা হিসাবে নয়। সুতরাং এই লিগ্যাল গার্ডিয়ানশিপ যে কোনো ব্যক্তি হতে পারে এবং সেই শিশুটির সকল দায়ভার ওই ব্যক্তির উপরই বর্তাবে। প্রকৃত অর্থে একটি মুসলিম দম্পতি শরিয়া আইন অনুযায়ী কোনো শিশুকে দত্তক নিতে পারেন না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 7 ধারা অনুযায়ী তারা লিগ্যাল গার্ডিয়ান হতে পারে। সুতরাং সেই ব্যক্তি শুধুমাত্র শিশুটির লিগ্যাল গার্ডিয়ান হতে পারবেন, কিন্তু তার বায়োলজিক্যাল প্যারেন্ট হিসাবে তিনি তার উত্তরসূরিকে যেসব সুবিধা ভোগ করার সুযোগ করে দিতে পারে সেই সুযোগগুলো এই শিশুটি পাবে না। পাশাপাশি হিন্দু ধর্মে দেখা যায় যে একটি হিন্দু দম্পতি শুধুমাত্র পুত্র সন্তানকেই দত্তক হিসেবে নিতে পারে এবং এই পুত্র সন্তানটি সেই লিগ্যাল গার্ডিয়ানের সকল উত্তরসূরি যেসব সুবিধা আছে সেই সুবিধাগুলো ভোগ করতে পারবে। সবশেষ খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মতেও এই দত্তক নেওয়ার একটি বিধান আছে এবং এটা খুবই ইজিলি তারা দত্তক নিতে পারে। এখন আমরা জানবো কোন কোন আইন এই গার্ডিয়ানশিপের বিষয়ে কথা বলে। তো মূলত 3টি আইনের মাধ্যমেই একটি ব্যক্তি একটি শিশুর গার্ডিয়ানশিপ নিতে পারে। মাইনরিটি অ্যাক্ট 1875-এর 3 ধারা অনুযায়ী 18 বছরের কম বয়সী যে কোনো শিশুকে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 সালের মাধ্যমে গার্ডিয়ানশিপের ক্লেম করা যাবে, কিন্তু অত্র গার্ডিয়ানশিপের ক্লেমটা একটি দরখাস্তর মাধ্যমে পারিবারিক কোর্টে আনতে হবে, যেটা পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 সালের 5 ধারা অনুযায়ী নিয়ন্ত্রণ হবে। 1985 সালের ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্সের 5 ধারায় যে পারিবারিক আদালতের যে অধিক্ষেত্র আছে গার্ডিয়ানশিপ দেওয়ার, এই অধিক্ষেত্রের মাধ্যমেই সকল গার্ডিয়ানশিপের যে দরখাস্ত আছে সেটা মঞ্জুর করতে পারে বা না মঞ্জুর করতে পারে। একটি গার্ডিয়ানশিপের মামলা করতে হলে সর্বপ্রথম কোর্ট যেটা দেখবে যে যিনি এই শিশুর গার্ডিয়ানশিপ চাচ্ছেন তিনি কি বাংলাদেশের নাগরিক কিনা অথবা দ্বৈত নাগরিক কিনা। যদি এই দুটার মধ্যে একটা হয়ে থাকে তাহলেই গার্ডিয়ানশিপ মামলা করার জন্য তিনি এলিজিবল হবেন। এই কারণেই যে বিদেশি যারা দম্পতি আছে বা বিদেশি যে কোনো ব্যক্তি যারা সম্পূর্ণ বিদেশি, তারা কেউই গার্ডিয়ানশিপের জন্য বাংলাদেশে কোনো মামলা করতে পারবেন না। একজন যদি বিদেশি হয়, অপরজন যদি বাংলাদেশি হয় কোনো দম্পতির মধ্যে, তাহলে এরকম গার্ডিয়ানশিপ তারা ক্লেম করতে পারে। তো যা যা কাগজপত্র লাগবে একটি গার্ডিয়ানশিপের মামলা করার জন্য, সেটা হচ্ছে প্রথমেই শিশুর একটি জন্ম সনদ এবং বার্থ রেকর্ড ভেরিফিকেশন, যেটা আজকাল অনলাইনে হয়। যিনি লিগ্যাল গার্ডিয়ানশিপের জন্য অ্যাপ্লাই করছেন তার এনআইডি কার্ড এবং প্রমাণপত্র যে তিনি বাংলাদেশি নাগরিক, এবং তৃতীয়ত তিনি
যদি বাচ্চাকে বিদেশে নিয়ে যেতে চায়, এই সকল ফরেন ডকুমেন্টগুলো বাংলাদেশি কোনো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের মাধ্যমে সেটা অ্যাটেস্টেড হতে হবে, যেটা প্রমাণ করবে যে এই ডকুমেন্টগুলো আসল। এবং সবশেষ যে মূল যে ডকুমেন্টটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি অ্যাফিডেভিট। এই অ্যাফিডেভিটের মাধ্যমে যদি এই বাচ্চাটা যদি অন্য কারো কাস্টডিতে থাকে, সেই ব্যক্তি এই ব্যক্তিকে যে সব মানে ট্রান্সফার করছে বাচ্চাটাকে, বা তার যে দায়ভারটা যে হস্তান্তর করছে, এই মর্মে একটি ঘোষণা এই অ্যাফিডেভিটের মধ্যে থাকবে যে আমরা এখন থেকে আমাদের এই শিশুটিকে ওনাকে গার্ডিয়ান হিসেবে দিচ্ছি। এবং অত্র অ্যাফিডেভিটটি অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিকের মাধ্যমে নোটারাইজ করাতে হবে। সো এই যে চারটি যে ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলোই আপনার মামলার সাথে ফিরিস্তি আকারে কোর্টে জমা দিতে হবে। একটি অনাথ, এতিম বা পরিত্যক্ত শিশুর গার্ডিয়ানশিপের মামলা করার আগে আপনাকে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে যে এই বাচ্চাটা কি লিগালি অ্যাভেলেবল আছে কিনা। তো এই বাচ্চাটার কি কেউ দাবিদার আছে কিনা, বা তার আসল বাবা মা তারা কি জীবিত আছে কিনা, আর যদি জীবিত থাকে তাদের আপত্তি আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। যদি কোর্ট জানতে পারে বা কোর্টের কাছে এই বিষয়টা প্রতীয়মান হয় যে যেই বাচ্চার জন্য আপনি লিগ্যাল গার্ডিয়ানশিপ চাচ্ছেন সেই বাচ্চার উপরে অন্য কারো দাবি আছে, অথবা অন্য কোনো কাস্টোডিয়ান তার শিশুটার দাবি করছে, তাহলে আদালত আপনার পক্ষে লিগ্যাল গার্ডিয়ানশিপের আদেশ দিতে আগ্রহী হবেন না। তো এই সিচুয়েশনে আপনার কি করণীয়? একটি লিগ্যাল গার্ডিয়ানশিপের মামলা যদি আপনি করার ইচ্ছা থাকে বা একটি শিশুকে আপনি দত্তক নিতে চাচ্ছেন, সেটার আরও অনেক আগে, পসিবলি 6 থেকে 7 মাস আগে, আপনি জাতীয় দৈনিক পত্রিকায় শিশুটির ছবি সহ একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করবেন, যেখানে আপনি আপনার ইচ্ছার কথা প্রকাশ করবেন। আপনি বলবেন যে এই অত্র শিশু যার নাম অমুক এবং যার বয়স অমুক, এই শিশুকে আমি দত্তক নিতে আগ্রহ প্রকাশ করছি, এবং কেউ যদি এই শিশুর দাবিদার হয়ে থাকেন তাই দয়া করে আমার সাথে যোগাযোগ করুন। এবং এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে শিশুটির কোনো দাবিদার আছে কি না। যদি 6-7 মাস অতিক্রম হয়ে যায় এবং কোনো কেউ এই শিশুর দাবি করতে না আসে, তখনই আপনি মামলা করার জন্য এলিজিবল হবেন। শিশুটির লিগ্যাল গার্ডিয়ানশিপের আদেশ প্রদান করার জন্য আদালত যে সবচেয়ে মূল প্রাধান্য যেটাকে দিবে সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, বা শিশুর মঙ্গল। যেখানে আদালত যদি মনে করে থাকে যে যিনি লিগ্যাল গার্ডিয়ানশিপের জন্য আবেদন করেছে তার কাছে শিশুর মঙ্গল আছে এবং সেই ব্যক্তিটি আর্থিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে সক্ষম এবং সচ্ছল, তখনই সেই লিগ্যাল গার্ডিয়ানশিপের আদেশটা তার পক্ষে আদালত প্রদান করবেন। কোনো একটি নিঃসন্তান দম্পতি যদি একটি এতিম, অনাথ বা পরিত্যক্ত শিশুর লিগ্যাল গার্ডিয়ানশিপের দরখাস্ত নিয়ে আদালতে আসে, তখন তাদেরকে আদালতে প্রমাণ করতে হবে যে এই শিশুটির লিগ্যাল গার্ডিয়ানশিপ তারা যদি পায়, তাহলে তারা তাদের নিজের শিশুর মতো এই শিশুকে লালন পালন করবে এবং তাকে একটি সুন্দর পরিবেশ প্রদান করবে, যাতে এই শিশুটা যে জীবন থেকে এসছে বা যে পরিবেশ থেকে এসছে এরকম কোনো পরিবেশে তাকে যেন ফিরে যেতে না হয়। সর্বোপরি আদালত এইটাই দেখতে চাবে যে এই শিশুটির মঙ্গল কোথায় এবং একটি সিকিউরড লাইফ কি এই নতুন লিগ্যাল গার্ডিয়ানরা তাকে দিতে পারবে কিনা। যদি সকল ধরনের রিকোয়ারমেন্ট এই দম্পতিটি বা লিগ্যাল গার্ডিয়ান যিনি আবেদন করছেন তিনি যদি ফুলফিল করতে পারে, ঠিক তখনই এই শিশুটির লিগ্যাল গার্ডিয়ানশিপের আদেশ কোর্ট তাদের পক্ষে প্রদান করবে। সব কথার শেষ কথা একটাই, যে যেই শিশুটির অভিভাবক হওয়ার জন্য আপনি আদালতে এসেছেন, সেই শিশুটিকে একটি সুন্দর পরিবেশ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরই বর্তাবে। সুতরাং একটি অভিভাবক হওয়ার জন্য যাবতীয় যেসব বিষয়ে আপনার জানা থাকা উচিত বা যেই সব ক্রাইটেরিয়া আপনার ফুলফিল করা উচিত, এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেই আপনি একটি অভিভাবকত্বর মামলা আপনি আদালতে আনতে পারবেন। অন্যথায় আপনি যেই শিশুকে আপনি অভিভাবক হিসেবে চাচ্ছেন, হতে পারে কয়েকদিন তাকে আপনি সুন্দরভাবে লালন পালন করলেন, কিন্তু লং টার্মের জন্য আপনি তাকে ঠিকমতো লালন পালন করলেন না। এটার কারণে যেই শিশুটি একটি নতুন পরিবার পাওয়ার জন্য আপনার কাছে এসেছিল, সে তার ভবিষ্যৎ হয়ে যাবে অন্ধকার এবং তার যে বিশ্বাসটুকু ছিল সেটাও আর থাকবে না। সুতরাং এই মহৎ কাজটি যখন করবেন, দয়া করে চিন্তা ভাবনা করে করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনার এই মহৎ কাজের জন্য আপনাকে শুভকামনা।